নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 22/12/2023 এই তারিখে, এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশনের মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো অবশ্যই দেখিয়ে দেবো এখানটায় কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। তো সবার প্রথমেই দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে ইয়োগা ইনস্ট্রাক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে। টোটাল মিলিয়ে 80টি শূন্যপদ রয়েছে, 40টি রয়েছে পুরুষদের জন্য এবং 40টি রয়েছে মহিলাদের জন্য। এবং এখানটায় ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদের তালিকাটা আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এবং এখানটায় 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং পুরুষদের ক্ষেত্রে এখানটায় 8,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে, এবং মহিলাদের ক্ষেত্রে এখানটায় 5,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। এবং এখানটায় মোড অফ সিলেকশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু একাডেমিক ডেমনস্ট্রেশন এবং এখানটায় ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানটায় দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে এখানে আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে লিখে দেওয়া রয়েছে মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই 1 বছরের যোগা এবং এখানটায় নিউরোপ্যাথি সার্টিফিকেট আপনাদের থাকতে হবে। সঙ্গে অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু WBCYN এর কিন্তু রেজিস্টার থাকতে হবে ক্যান্ডিডেটের নাম, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, অর্থাৎ এখানটায় ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানটায় মোড অফ সিলেকশনের ক্ষেত্রে টোটাল মিলিয়ে 50 নম্বরের কিন্তু আপনাদের মার্কসের উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হবে। দেখতেই পাচ্ছেন একাডেমিক ডেমনস্ট্রেশনের উপরে থাকবে 30 নাম্বার, ডেমনস্ট্রেশনের উপরে থাকবে আপনাদের 10 নাম্বার, এবং ইন্টারভিউর জন্য থাকবে আপনাদের 10 নাম্বার। এই টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের এখানটায় 50 নাম্বারে কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এবারে দেখুন এখানটায় যে আপনারা আবেদন করবেন, আবেদন কি করে করবেন, তো এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় কিন্তু দুটি পদ্ধতিতে আপনাদের এখানটায় সবার প্রথমে আবেদন করতে হবে। সবার প্রথমে আপনাদের কিন্তু www.wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তারপর কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া সবার প্রথমে কমপ্লিট করতে হবে। আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নেওয়ার পর এর যে হার্ড কপি থাকবে, সেই হার্ড কপিটিকে কিন্তু আপনাদের প্রিন্ট আউট বের করতে হবে। তো প্রিন্ট আউট বের করার পর আপনারা কি করবেন, সেই প্রিন্ট কপির সঙ্গে বা সেই হার্ড কপির সঙ্গে কিন্তু যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনারা এনক্লোজ করবেন। সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু এখানটায় আবেদন ফিস লাগবে, লিখে দেওয়া রয়েছে জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনাদের 100 টাকা লাগবে আবেদন ফিস, এবং আপনারা যদি SC ST OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের লাগবে 50 টাকা আবেদন ফিস, যেটা কিন্তু আপনাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে, সেটা এখানটায় লিখেই দেওয়া রয়েছে। এবং এখানটায় কোন ফেভারে আপনারা এখানে ডিমান্ড ড্রাফট কাটবেন সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ডিমান্ড ড্রাফট কাটার পর কিন্তু তার যে রসিদ কপি, সেই রসিদ কপি কিন্তু আপনারা সেই হার্ড কপির পেছনে কিন্তু এনক্লোজ করে দেবেন। সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপিও সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করে দেবেন সেই হার্ড কপির সঙ্গে। তারপর আপনারা কিন্তু এখানটা একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের আগামী 18/1/2024 অর্থাৎ 18ই জানুয়ারি 2024 তারিখের আগেই এখানে নির্ধারিত অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসে গিয়ে সেখানকার ড্রপ বক্সে কিন্তু আপনারা আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে যে আপনারা অনলাইনে আবেদন করবেন, সেই অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 11ই জানুয়ারি 2024 পর্যন্ত, এবং 18ই জানুয়ারি 2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সরাসরি সেই অ্যাড্রেসে গিয়ে সেখানকার ড্রপ বক্সে কিন্তু আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 11ই জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, এবং অনলাইনে আবেদন করার পর যে হার্ড কপি, সেই হার্ড কপির সঙ্গে বিভিন্ন রকমের যে যাবতীয় ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করবেন, সঙ্গে ডিমান্ড ড্রাফটের রসিদ কপি এনক্লোজ করবেন। এনক্লোজ করে আপনারা কিন্তু একটি এনভেলপের ভিতরে ঢুকিয়ে দিয়ে আপনারা কিন্তু সরাসরি সেই নির্ধারিত অ্যাড্রেসে 18ই জানুয়ারি 2024 তারিখের আগে কিন্তু সাবমিট করবেন, তাহলেই আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে, এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি। তো বন্ধুরা, হুগলি জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এছাড়া অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে সবার প্রথমে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।